তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিস। আমি কাউকে ছাড়বো না, তাদের কাউকে ছাড়বো না আমি। ঠাকুরমশাই ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে বিশ্রাম নেন। সেখানে তিনি গ্রামবাসীদের মুখে শোনেন যে এই গ্রামের একটি ছেলে পলাশ নামে তার খুবই বিপদ। তাই তিনি পলাশের কাছে গিয়ে তার বিপদের কথা জানতে চাইলে পলাশ তার প্রতি উত্তরে বলে যে কিছুদিন আগে সে তার পড়াশোনার জন্য তার পিসিমার বাড়ি গিয়েছিল এবং পিসিমারা তাকে থাকার জন্য একটা আলাদা ঘর দিয়েছিল এবং ঘর দেওয়ার সময় তারা সাবধান করে দিয়েছিল বারবার ঘরের পাশের গাছটার নিচে যেন রাতে পলাশ না যায় কখনো। কিন্তু পলাশ কখনোই তাদের বারণ শোনেনি। সে পড়াশুনো করত আর অনেক রাতে সেই গাছটার নিচে গিয়ে বসে থাকতো। কিছু সময় বসার পরে আবার সে ঘরে চলে আসতো। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকতো। হঠাৎ একদিন রাতে পলাশ যখনই বাইরে বেরোতে যাবে তখনই দেখে তার দরজায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পলাশ মেয়েটির পরিচয় জানতে চাইলে মেয়েটি বলে সে অঞ্জলি। সে পলাশের বন্ধু হতে চায়। প্রত্যেকদিন রাত 12টা এবং 2টো পর্যন্ত সে পলাশের সাথে দেখা করতে আসবে। এইভাবে বেশ কিছুদিন চলছিল। অঞ্জলি রোজ রাত 12টা থেকে 2টো পর্যন্ত পলাশের সাথেই গল্প করে সময় কাটাতো। কিন্তু পলাশ যখনই অঞ্জলিকে অন্য কিছু জিজ্ঞাসা করতো তখনই সে তার কথা ঘুরিয়ে দিত। তারপর আস্তে আস্তে পলাশের শরীর খুব খারাপ হতে থাকলো। সে ঠিকঠাক খাওয়া দাওয়া করতো না। শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে পড়তে বসলেও পড়ার টেবিলে সে ঘুমিয়ে পড়তো। এই বিষয়টি পলাশের পিসিমা লক্ষ্য করার পর পলাশের কাছে জানতে চায় তার সাথে এই কদিনের মধ্যে অস্বাভাবিক কিছু হচ্ছে কেন, তার শরীর এত খারাপ হয়ে যাচ্ছে কেন। তখন পলাশ তার পিসিমশাই আর পিসিমাকে অঞ্জলির ব্যাপারে সবকিছু বলে। পলাশের মুখে অঞ্জলির বিষয়ে সবকিছু শোনার পর তাদের আর বুঝতে বাকি থাকে না আসলে পলাশের সাথে কি ঘটছে। তারা বুঝতে পারে অঞ্জলি আর কেউ নয়, অঞ্জলি এক পিশাচিনী। আর এইভাবে বেশি দিন চললে পলাশের অবশ্যই মৃত্যু হবে। তাই পলাশের পিসেমশাই পলাশকে তার বাবার সাথে তাদেরই গ্রামে পাঠিয়ে দেন। এদিকে অঞ্জলি রাতের বেলা আবার ঠিক পলাশের ঘরে চলে আসে তার গ্রামে এবং অঞ্জলি পলাশকে বলে সে যেন আবার তার পুরনো জায়গায় ফিরে যায়, তা না হলে সে আর পলাশকে বেশি দিন জীবিত রাখতে পারবে না। এই সব কিছু ঠাকুরমশাইকে পলাশ বলে তার জীবন ভিক্ষা চান ঠাকুরমশাইয়ের কাছে। তখন ঠাকুরমশাই বলেন, দেখো পলাশ, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তবুও আমি তোমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি একটু একা থাকতে চাই। আমি ওই গাছের নিচে একটু বসে একটু ভেবে দেখি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে পারি। চিন্তা করো না, সবই মায়ের ইচ্ছা। কিন্তু ঠাকুর মশাই, আপনি কেন আলাদা করে সময় চাইলেন? আপনি তো তখনই কিছু একটা সমাধান করে দিতেই পারতেন। সব কিছু কি এতই সহজ ভট্টাচার্য মশাই? কোনো কিছু করার আগেই তো আমার মায়ের কাছে অনুমতি লাগবে না? আর সবকিছু সাজিয়ে নেওয়ার জন্যই আমায় ধ্যানে বসারও খুবই দরকার ছিল। শুনুন তারপরে কি হলো। ধ্যানে যখন বসেছিলাম তখন দুপুর ছিল। ধ্যান থেকে চোখ খুলে দেখি তখন বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে। সন্ধ্যের সময় আমি আবার রতনের বাড়ির দিকে যাই। মা, তুমি এত চিন্তা করো না, ওই ঠাকুর মশাই তো আছেন। আমার মনে হয় উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় করতে পারবে। তা ঠিক, কিন্তু সবই মায়ের ইচ্ছা পলাশ। তাকে ডাকো, ঠিক কোনো না কোনো উপায় হয়েই যাবে। ঠাকুর মশাই, আসেন 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 আসেন। মা গো, আমায় একটু জল খাওয়াবি? ঠাকুর মশাই, আপনি একটুখানি বসেন দেখিনি, আমি এক্ষুনি জল নিয়ে আসতেছি আপনার জন্য। শোন মা, রাস্তা তো আমাকে বড় মা দেখিয়ে দিয়েছে। এবার আমাকে ওইখানে যেতে হবে যেখানে এই সব কিছুর সূচনা হয়েছিল। শুধু আমি নয়, রতন পলাশ দুজনাই যাবে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা ভালো বোঝেন তাই করেন, শুধু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেন। পাবি পাবি, শুধু মায়ের ওপর একটু ভরসা রাখ। আর পলাশ, তোমার সাহসের পরিচয় দিতে হবে, না হলে কিন্তু কিছুর করার নেই। ঠিক আছে ঠাকুর মশাই, এমনিতেও তো আমি জানি না আমি আর কতদিন বাঁচবো, তবে আপনার কথায় আমি শেষ চেষ্টা অবশ্যই করব। তবে আমরা ঠাকুর মশাই ওইখানে কবে যাইব? আজ তো যাওয়া সম্ভব না, আমরা কালই যাব। আর পলাশ, সে যদি আজকে তোমার সাথে দেখা করতে আসে, তুমি তাকে জানিয়ে দেবা যে কাল তুমি ওখানে যাচ্ছ।
আজকে রাতে আর আমি তোমাদের বাড়িতে থাকবো না। যদি আমাকে দেখে তবে সে সতর্ক হয়ে যাবে। আমি ওই মন্দিরে আশ্রয় নেব। তারপর ঠাকুর মশাই, সেদিন রাতেও কি পলাশের সাথে ওই পিশাচিনী দেখা করতে এসেছিল? এসেছিল বই কি। অঞ্জলি, আমি কালই ওখানে ফিরে যাচ্ছি। তুমি বলছিলে না তোমার খুব অসুবিধা হচ্ছে এখানে আসতে, তাই আমি ঠিক করেছি আমি কালই ওখানে ফিরে যাব। কি, তুমি সত্যিই ওখানে ফিরে যাচ্ছ? ঠিক আছে, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। তবে তুমি চিন্তা করো না পলাশ, খুব শিগগিরই তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। তার পরের দিন আমরা তিনজন পলাশের পিসে মশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছাই। একটু বিশ্রাম নিয়ে আমি আমার পরিকল্পনার কথা ওদের সবাইকে জানাতে আরম্ভ করি। ঠাকুর মশাই, এবার বলুন দেখিনি আপনার কি পরিকল্পনা, আমরা কি করব এখন আপনি বলি দেন। দেখো রতন, আমি যে উপায়টি খুঁজে পেয়েছি এটাতে পলাশেরই সব কাজ করতে হবে। ও যদি সাহস না করে, ওই পিশাচিনীর হাত থেকে বাঁচতে গেলে পলাশকে নিজের সাহস অবশ্যই দেখাতে হবে, মনে জোর রাখতে হবে, এতে ওর প্রাণও যেতে পারে। এখন তোমরা ভেবেচিন্তে বলো তোমরা কি করবে। ঠাকুর মশাই, আমি লড়াই করব, আমি আমার শেষ পর্যন্ত লড়াই করব। এমনিতেও তো আমি কতদিন বাঁচবো আমি জানি না, তবে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চাই। তবে ঠিক আছে পলাশ, তুমি চিন্তা করো না, মা কালী সব সময় তোমার পাশে থাকবে। বিনয় বাবু, রতনকে সাথে নিয়ে পলাশ যে ঘরটায় থাকে আপনি ওই ঘরটা একটু ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে রাখবেন, আর একটা মালাও রাখবেন সাথে। ব্যাস, আপনাদের শুধু এটুকুই কাজ, বাদ বাকিটুকু সব পলাশকেই করতে হবে। আপনারা এখন যান, আর বাদ বাকিটুকু আমি পলাশকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠাকুর মশাই, আমি তাহলে এখন আসছি। বিনয় বাবু আর রতন চলে যেতেই আমি সমস্তটা পলাশকে বুঝিয়ে বলে দিলাম, আর এও বলে দিলাম যেন একদম সে ভয় না পায়, খুব সাহসের সাথে তাকে এই কাজটা করতেই হবে। সন্ধ্যা হতেই আমি পলাশকে তার আগের ঘরে পাঠিয়ে দিই এবং আমি পুজোর ঘরে গিয়ে মায়ের ধ্যানে বসি। বেশ কিছু সময় এভাবে কাটার পর আমি পাখিদের আওয়াজ শুনতে পাই। বুঝলাম ভোর হয়েছে। আমি মাকে প্রণাম করে ঘরের বাইরে বারান্দায় গিয়ে বসি। সেখানে গিয়ে দেখি রতন আর বিনয় বাবু সেই থেকে পায়চারি করছে, তারাও ঘুমায়নি। ঠাকুর মশাই, একটা গোটা রাত আবার আমার ছেলেটা ওই পিশাচিনীর সাথে কাটিয়ে দিল। আমার ছেলেটা ঠিক আছে তো ঠাকুর মশাই? মানে ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমার মনে হয় যে এবার গিয়ে দেখা উচিত। বিনয়, রতন, তোমরা মিছেই ভয় পাচ্ছ। মা মঙ্গলময়ীর আশীর্বাদে সবই ঠিক আছে। একবার পিছন ফিরে তাকিয়ে দেখো, ওকে ধরে এনে বসাও, ও খুব দুর্বল। ওরা পলাশকে ধরে বসালো আমারই পাশে। এবার বলো পলাশ, কাল তোমার সাথে কি কি ঘটেছে? হ্যাঁ ঠাকুর মশাই, আমি আপনাকে সবটা বলছি। কাল যখন আমি ওখানে যাই, আমি কখন ঘুমিয়ে পড়ি আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ অনেক রাতের দিকে আমার ঘরের মধ্যে আজব কিছু একটা হচ্ছিলাম, বুঝতে পারছিলাম। পলাশ, পলাশ, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ও অঞ্জলি, তুমি এসেছো? কিন্তু আজ তুমি দুবার আসলে। বিশেষ করো, আমি খুব খুশি হয়েছি। এমনটা কোনোদিনও হয়নি যে তুমি দুবার করে এসেছো। দুবার? দুবার মানে কি বলছো তুমি? আমি তো এই এখনই আসছি। আর এই ঘর এত ফুল দিয়ে সাজানো কেন? তুমি তো একটু আগে পর্যন্ত আমার সাথে এই একই ঘরে ছিলে। এই ফুলের মালা দেখো, এটা নিয়ে তুমি কত কাড়াকাড়ি করলে। আমি তো তোমার জন্যই এত ভালো করে ফুল দিয়ে ঘর সাজিয়েছি। আহ পলাশ, আমি তো বলছি আমি এর আগে একবারও আসিনি। তো তোমাকে এর আগেও বলেছি আমি তোমার সাথে একবারই দেখা করতে পারি না, তোমার কাছে 12টার আগে আসতে পারি না, তো 2টোর পরে। অঞ্জলি, তবে কি ওটা অন্য কেউ ছিল? আমি সত্যি বলছি, আমি অন্য কারোর সঙ্গ চাই না, আমি তোমাকেই আমার বন্ধু হিসেবে চাই।
ঠাকুরমশাই, আমি দেখলাম অঞ্জলির চোখ মুখ রাগে লাল হতে শুরু করেছে। অঞ্জলি, তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের বন্ধু হিসেবে পেতে চাই না। তুমি কিছু একটা করো। তবে ঠিক আছে, আমিও তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। তুমি চলো আমার সাথে। আমি অঞ্জলির সাথে যেতে লাগলাম। ভয় পেও না পলাশ, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি ছাড়া অন্য কেউ তোমার ধারের কাছেও আসুক, আমি সেটা সহ্য করতে পারবো না। অঞ্জলি, আর কত দূর? আমি তো সত্যিই আর হাঁটতে পারছি না, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর একটু পলাশ, এই তো আমরা এসে গেছি। ওই যে পাহাড়টা দেখছো, ওর কাছে আরেকটু এগিয়ে গেলে দেখতে পারবে বেশ কয়েকটি ফুল গাছ, কিন্তু তার মধ্যে একটি ফুল সব থেকে আলাদা হবে। তোমাকে ওই ফুলটাই নিয়ে আসতে হবে। আমি আর তোমার সাথে যেতে পারবো না, তাই তোমাকে একাই যেতে হবে। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তারপর আমি ওখান থেকে একাই এগিয়ে গেলাম। বেশ কিছুটা যাওয়ার পরে আমি অনেকগুলো ফুল গাছ দেখতে পেলাম, কিন্তু এদের মধ্যে আমাকে ঠিক কোন ফুলটা নিতে হবে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ লক্ষ্য করার পর আমি দেখলাম এদের মধ্যে একটা ফুল সব থেকে আলাদা। আমি ওই ফুলটার দিকে এগিয়ে গেলাম। তারপর মায়ের নাম করে আমি ওই ফুলটা ছিঁড়ে নিলাম। তারপর ফিরে আসার সময় লক্ষ্য করলাম অঞ্জলি আমার থেকে অনেকটা দূরে দূরে এগিয়ে চলছে। অঞ্জলি, তুমি এতটা আগে আগে কেন চলছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি একা যেতে পারছি না। পলাশ, একটু কষ্ট করে এসো। এই তো আমরা প্রায় চলে এসেছি। তাছাড়া ওই ফুলটা যত সময় তোমার কাছে আছে, আমি তোমার কাছে যেতে পারবো না। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে চলে এলাম। 2টো বাজতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। তুমি ওই ফুলটা অন্য কোথাও সরিয়ে এসো। আমরা একসাথে কিছু সময় গল্প করে তারপর আমি চলে যাব। সেই মুহূর্তে অঞ্জলির এমন কথা শুনে আমি কিছুটা চমকে উঠেছিলাম, কারণ তখন আপনার কথা মনে উঠেছিল ঠাকুরমশাই। আপনিই বলেছিলেন ঠাকুরমশাই, যখন আমি প্রতিষেধকটা পেয়ে যাব তখন এক মুহূর্তের জন্য যেন সেটাকে আমি আমার কাছ থেকে না সরাই। তাই আমি অঞ্জলিকে বললাম, অঞ্জলি, আজ আমি বড়ই ক্লান্ত, আমার খুব কষ্ট হচ্ছে। আজ তুমি যাও, তুমি কাল এসো। আমার মনে হচ্ছে আমি যদি এখন একটু বিশ্রাম না নিই আমার প্রাণটাই বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে পলাশ, আমি তাহলে এখন যাচ্ছি। তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। অঞ্জলির কাছ থেকে বিদায় নিয়ে আমি ঘরে এসে শুলেই আমি ঘুমিয়ে পড়ি। তারপর ভোরের আলো ফুটতেই আমি এখানে চলে আসি। এই দেখুন ঠাকুরমশাই, এই যে এই ফুলটা পেয়েছি ওখানে। আমি খানিকক্ষণ ওই ফুলটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর পলাশকে বললাম, যাও পলাশ, তুমি একটু স্নান সেরে কিছু খেয়ে বিশ্রাম নাও, তারপরে যা হবে রাতে। সেদিন আর আমি বিশ্রাম নিলাম না। নদীতে স্নান সেরে সূর্য প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে আমি পলাশের নিয়ে আসা ফুলটা মায়ের চরণে দিয়ে বেশ কিছু মন্ত্র পড়ে শুদ্ধ করে নিলাম। তারপর সেই ফুলটা আমি একটা বালার ভিতরে ঢুকিয়ে সেই বালাটাকে আটকে দিলাম। ওই হাতের বালা এমনই ছিল, যদি এটা কেউ পড়ে তবে সে নিজে ইচ্ছা করলেও সেটা খুলতে পারবে না। ওই বালাটা নিয়ে গিয়ে আমি তখন পলাশের হাতে পরিয়ে দিলাম। শোনো পলাশ, এই বালাটা কখনো তুমি হাতের থেকে খুলবে না, আর অন্য কেউ এটা খোলার চেষ্টা যেন না করে। তুমি চাইলেও নিজের থেকে এই বালা খুলতে পারবে না, এটাই তোমার রক্ষা কবচ। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুরমশাই, আপনার জন্যই আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। আপনি না থাকলে ওই পিশাচিনী আমাকে নিয়েই যেত। দাঁড়াও দাঁড়াও পলাশ, এখনো বিপদ কাটেনি। তুমি কি ভাবছো এত সহজে সে তোমার পিছু ছেড়ে দেবে? না না, কখনো না। তার উপদ্রব তো আজ থেকে শুরু হবে, যখন সে তোমার সত্যিটা জানতে পারবে। তাই আজ থেকে রাতে কিছুদিনের জন্য তোমার সাথে আমার থাকার প্রয়োজন আছে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি যখন আমার সাথে থাকবেন আমার কিচ্ছু হবে না।
রাত বাড়তেই আমি আর পলাশ গিয়ে ওই ঘরে অপেক্ষা করতে থাকি তার জন্য। আর কিছুক্ষণের অপেক্ষা পলাশ, আমার মনে হচ্ছে সে আসছে। পলাশ, পলাশ, শুনতে পাচ্ছ? ঘুমিয়ে পড়লে নাকি? আমি এসে গেছি, তুমি ওই ফুলটা অন্য কোথাও গিয়ে রেখে এসো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই তো ও এসে গেছে, এবার কি হবে? কি গো, শুনতে পাচ্ছ না নাকি? তুমি কি ঘুমিয়ে পড়লে? ভয় পেও না পলাশ, আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। কি হলো? দরজা খোলো, দরজা খোলো বলছি। শোনো অঞ্জলি, তুমি চলে যাও এখান থেকে। পলাশ আর কখনো তোমার সাথে দেখা করবে না। ও, তার মানে পলাশকে আমার থেকে দূরে করার চেষ্টা চলছে। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এখনো বলছি পলাশ, ভালোই ভালোই বেরিয়ে এসো। না, পলাশ যাবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি থাকতে তুমি পলাশকে কখনোই নিয়ে যেতে পারবে না। তবে রে, এত বড় সাহস তোদের! আমার শিকারকে আমার কাছ থেকে ছিনিয়ে নিস। আমি কাউকে ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না আমি। বেরিয়ে আয়, বেরিয়ে আয় শয়তান! কি ভেবেছিস নাকি ওই ফুলের জোরে তুই আমাকে আটকে রাখবি? কখনোই না, আমি তোকে নিয়েই যাবো আমার সাথে। তুমি চলে যাও অঞ্জলি, আমি তো বলছি আমি থাকতে তুমি কখনোই ওকে নিয়ে যেতে পারবে না। শোন তান্ত্রিক, পলাশকে তো আমি দিয়েই যাবো, তোরও ঘাট মটকে ছাড়বো, আমি তোকেও ছাড়বো না। বেরিয়ে আয়, বেরিয়ে আয় শয়তান! কি ভেবেছিস নাকি ওই ফুলের জোরে তুই আমাকে আটকে রাখবি? কখনোই না, আমি তোকে নিয়েই যাবো আমার সাথে। তুমি চলে যাও অঞ্জলি, আমি তো বলছি আমি থাকতে তুমি কখনোই ওকে নিয়ে যেতে পারবে না। শোন তান্ত্রিক, পলাশকে তো আমি দিয়েই যাবো, তোরও ঘাট মটকে ছাড়বো, আমি তোকেও ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আমি আবার আসবো। পলাশ এখনকার মতো বিপদ কেটে গেছে, ও এখান থেকে চলে গেছে। তবে মনে রেখো, এইভাবে বেশ কিছুদিন হবে, ও আবার ফিরে আসবে। এভাবে কিছুদিন বাধা পেতে পেতে ও আসা বন্ধ করে দেবে। তবে আমাদের আর কোনো ভুল করলে চলবে না। পরপর বেশ কিছুদিন অঞ্জলি এইভাবে আসতে থাকলো, ভয় দেখাতে থাকলো। যখন সে বুঝতে পারলো সে আর কিছুই করতে পারবে না, তখন সে আসা বন্ধ করে দিল। যতদিন ওই পিশাচিনীর আতঙ্ক ছিল ততদিন আমি ওখানে থেকে গিয়েছিলাম। তারপর যখন বুঝলাম সে আর আসবে না, তখন আমি ওখান থেকে বিদায় নিয়ে নিলাম। জানোই তো, ওই এক জায়গায় একভাবে থাকা আর অভ্যাস আমার নেই। জানেন তো ভট্টাচার্য মশাই, এইভাবেই আমি সেবার পলাশকে বাঁচিয়েছিলাম। তাই তো বলি, প্রেমও ভয়ানক হতে পারে।